গুড আফটারনুন বন্ধুগণ। এখন বাজে ভারতীয় সময় প্রায় 2:15, এই জন্য গুড আফটারনুন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আবার এসে গেলাম একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, একটা মেসেজ। আজকাল আমাদের বিভিন্ন রকম ফ্রড হয়, বিশেষ করে অনলাইন বা এই ফোন কলস, মেসেজ এইসবের মাধ্যমে। তো এই ফ্রডটা কিন্তু আমরা ভীষণভাবে ফেস করছি এবং করি। তো এই ফ্রডটা নিয়ে একটা ভিডিও তুলে ধরবো আপনাদের মধ্যে, যাতে আপনারা সাবধান হতে পারেন এবং এখান থেকে আপনারা অ্যালার্ট হতে পারেন। তো ভিডিওটা ফলো করুন। এই পরের পার্টগুলোতে ভিডিওটা থাকছে, বুঝতে পারবেন কি আছে এখানে। কার কল আসছে রে বাবা? হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, আমি একটা অ্যাড দিয়েছিলাম অনলাইনে। হ্যাঁ, আমার একটা ফ্ল্যাট আছে। বলুন কি জানতে চান। হ্যাঁ, ওকে, আচ্ছা। হ্যাঁ, ফ্ল্যাটটা হচ্ছে ওই আপনার সাউথ কলকাতার দিকে। সাউথ কলকাতা, ওই আপনার গড়িয়াহাটের কাছাকাছি। ওখানে 3 BHK ফ্ল্যাট, 1200 স্কোয়ার ফিট। হ্যাঁ, লিফট আছে। হ্যাঁ হ্যাঁ আছে, সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ, এটা ওই ছোট কমপ্লেক্সের মতো, 100 ফ্ল্যাট আছে, সিকিউরিটি সিস্টেম সবই আছে। না, ফার্নিশ না, এটা আপনার নন ফার্নিশ ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ বলুন। ওকে ওকে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা অ্যাড দিয়েছিলেন ওই অনলাইনে ফ্ল্যাটের জন্য, ফ্ল্যাটের ভাড়ার জন্য, ওই ব্যাপারেই ফোন করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আপনার ফ্ল্যাটটার ব্যাপারে বলবেন, মানে ডিটেলটা, মানে আপনি আপনার ফ্ল্যাটটা কোথায় আছে এবং কত স্কোয়ার ফিট, কীরকম আছে, ফেসিলিটি কী না আছে, কী ব্যাপার, একটু যদি জানান সুবিধে হয় ফ্ল্যাটটার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। এটা কি বড় কমপ্লেক্স? আচ্ছা, সিকিউরিটি আছে, ওকে, লিফট টিট সব আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দাদা দাদা একটু আমাকে জানাবেন যে আপনি তো এইটার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তো আপনি থাকেন কোথায় আর কি করেন, একটু জানালে সুবিধে হয়। আর কবের মধ্যে আপনার ফ্ল্যাট চাই, এটা যদি একটু জানান। হ্যাঁ, রেন্ট আপনার ওই 20,000 মতো রেখেছি, বাট নেগোশিয়েবল। তো আমাকে একটু আপনার ডিটেলটা বলুন, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ দাদা, ওই ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমি তো বাইরে থাকি। আমি উত্তরপ্রদেশে, কিন্তু আমি কলকাতায় আসবো। আমার ট্রান্সফারেবল জব অ্যাকচুয়ালি। আমি 7 দিনের মধ্যে কলকাতায় ট্রান্সফার হবে এবং আমি আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে আছি। তো 7 দিন থেকে 8 দিনের মধ্যে আমি কলকাতায় আসবো এবং আমার ট্রান্সফার মোটামুটি 15 দিনের মধ্যে হয়ে যাবে। আমার ফ্যামিলিও আসবে, ওই জন্যই আমি কলকাতায় একটা মোটামুটি ফ্ল্যাট দেখছি ভাড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি, আমি ইন্ডিয়ান আর্মিতে আছি। আহ, ঠিক আছে, 20,000 টাকা সে আপনার সঙ্গে একবার বসে আমি নেগোশিয়েট করে নেবো, আমার অসুবিধা নেই কোনো সেটা। তো এই হচ্ছে আমার ডিটেল, আমার এই ব্যাপারে। আমি আমার প্যান কার্ড, আধার কার্ড সব আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, অসুবিধা নেই। আপনি আপনার ফ্ল্যাটের ফটোগুলো যদি একটু আমাকে একটু পাঠিয়ে দেন, আমার ফ্যামিলিকেও দেখাতে হবে। তো ফ্ল্যাটের ফটোগুলো, একটু পিকচারগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হুম, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ইন্ডিয়ান আর্মি, বাহ, ভালো ভালো, গভর্নমেন্ট সার্ভিস তো। ট্রান্সফার তো আপনি এখানে ট্রান্সফার হচ্ছে আপনার, এবং আপনি 7-8 দিন 10 দিনের মধ্যে আসছেন। ঠিক আছে। হ্যাঁ, রেন্ট ওই আপনাকে বললাম যে 20,000 টাকা, নেগোশিয়েবল। তারপর একবার ফাইনালি করে আপনাকে আমি
তখন আপনাকে বলে দেবো, সুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার ফটো পাঠাতে হবে, ফটো আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে এখনই, আপনি দেখে নিন। তারপর যদি আপনার মনে হয় আমাকে একবার ফাইনালি বলবেন, তাহলে আমি আপনাকে ফাইনালি একবার নেগোশিয়েট করে আপনার সঙ্গে ঠিক করে নেবো, ঠিক আছে। আপনি যখন আসবেন একবার আমাকে বলেও দেবেন, আমি সাক্ষাৎ দেখিয়ে দেবো একবার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি ফটোগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আপনি দেখে নিন, হ্যাঁ, করে আমাকে জানাবেন, ঠিক আছে। রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ দাদা, আমি ওই অমিত কুমার বলছিলাম, অমিত কুমার, কথা হয়েছিল আপনার সঙ্গে, ইন্ডিয়ান আর্মি। আমি ফটোগুলো পেয়েছি, আপনার ফটোগুলো আমার ফ্যামিলি পছন্দ হয়েছে, আপনার ফ্ল্যাটের ফটোগুলো আমার মিসেস এবং সবার পছন্দ হয়েছে। ঠিক আছে, আমি নেক্সট উইকে তো আসবো। আপনার ভাড়া তো আপনি 20,000 টাকা বলেছিলেন, তো আমি যদি 18,000 টাকা আপনাকে দিই, আপনার মোটামুটি ঠিক হবে? 18,000 টাকা আমি আপনাকে পে করতে চাই এবং 3 মাসের সিকিউরিটি ডিপোজিট দিয়ে দেবো। তো যদি আপনি রাজি থাকেন তাহলে আমি ফাইনাল করে নেব। আমি এসে সে দেখে নেব, অসুবিধে নেই, কিন্তু আমি আগে ফাইনাল করে নিতে চাই, কারণ বুক করে নিতে চাই। নাহলে আপনি আবার কাকে দিয়ে দিন, আমার অসুবিধা হবে, আমার তো আর্জেন্ট আছে। তো আপনি আমাকে জানান, তাহলে আমি আপনাকে সেভাবে বলে দেবো ডিটেলটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন অমিত কুমারজি। আচ্ছা, ফটো আপনি দেখেছেন তো, আপনার ফ্যামিলি দেখেছে, ঠিক আছে, ওকে, পছন্দ হয়ে গেছে, বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড, ওকে ওকে। হ্যাঁ, 20,000 টাকা রেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 18,000 টাকা দিলে অসুবিধা নেই। আপনি 18,000 টাকা যদি দিতে চান, ঠিক আছে, আমি ওকে উইথ ইট। হ্যাঁ, 3 মাসের সিকিউরিটি ডিপোজিট। তো আপনি একবার মানে কলকাতায় এসে দেখবেন না, একবার তো কলকাতায় এসে দেখতে আপনার সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, আপনি পরে দেখবেন, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করবেন, আমাকে আপনি কীভাবে টাকা কীভাবে পাঠাবেন, আপনার পক্ষে কী সুবিধা হবে, কীভাবে পাঠাবেন টাকা? আপনার তো কলকাতায় এসে চেক দিলে বা এদেরই তো সুবিধা হতো, মানে আপনি কি কীভাবে পাঠাতে চান তাহলে? একবার দেখে নিলে সুবিধা হতো না? আপনি সাক্ষাতে দেখে নিতেন, ব্যাপারটা বুঝে নিতেন, তারপরে চেক দিতেন। এমন তো হার্ড অ্যান্ড ফাস্টে কিছু নেই তাড়াহুড়ো করার, কারণ আপনি থাকবেন, জায়গাটা, ফ্ল্যাটটা দেখে নিলে তো সুবিধা হতো একবার, না? আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যালো। না, ও ভট্টাচার্য বাবু, আমি তো আর্জেন্ট আছে বললাম না আপনাকে। আমি দেখুন, আপনি আবার কাউকে দিয়ে দেবেন, তো আমি দেখে নেবো। আমি কলকাতায় এসে কোনো অসুবিধা নেই, সে তো আপনার সঙ্গে মিট করে দেখে নেবো। আমি তো ছবি দেখিয়ে নিলাম, আর প্রপার্টির তো লোকেশন আপনি দিয়েছেন, সব ঠিকই আছে। আর একবার মিট করে আমাকে দেখে নেবো, ঠিক আছে। আমি আগে বুকিং অ্যামাউন্টটা আপনাকে পাঠিয়ে দিতে চাই। হ্যাঁ, আমি জিপে করে দেবো আপনাকে। আপনার জিপে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, স্ক্যানার কোডটা দিয়ে দেবেন, তাহলে আমি জিপে করে আপনাকে পাঠিয়ে দেবো। তো আমি 3 মাসের সিকিউরিটি ডিপোজিটটা দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে আপনার তো, আমার একটা তো বুক হয়ে থাকবে, তারপর আমি এসে দেখে নেবো একবার, তখন আপনার সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে আপনার জিপে অ্যাকাউন্ট নাম্বারটা আর স্ক্যান কোডটা পাঠিয়ে দিন, স্ক্যানার কোডটা, তাহলে আমি আপনাকে হ্যাঁ 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 অ্যামাউন্টটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ভট্টাচার্যবাবু, ঠিক আছে, চলুন, ওকে। হ্যালো, হ্যাঁ ভট্টাচার্যবাবু, আমি তো আপনাকে ওই জিপে অ্যাকাউন্ট নাম্বার আর স্ক্যানার কোডটা দিয়ে ট্রাই করছিলাম টাকাটা পাঠাতে, 3 মাসের সিকিউরিটি ডিপোজিটটা, কিন্তু কোনো কারণে যাচ্ছে না, বুঝলেন। হ্যাঁ, আমি 3-4 বার ট্রাই করলাম, কিছুতেই যাচ্ছে না। তো আপনি একটা কাজ করুন না, আপনি যদি আমাকে 10 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আমি আপনাকে আমার জিপে অ্যাকাউন্ট নাম্বার আর জিপে নাম্বার, মোবাইল নাম্বার, স্ক্যান কোড পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওই লিঙ্কটা ধরে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো, সুবিধা হবে। আমাদের আর্মির তো ইয়ে আছে, পেমেন্ট সিস্টেম আছে, স্পেশাল পেমেন্ট সিস্টেম, সেখান থেকেও আমি পাঠাতে পারি। তো আপনি যদি আমাকে 10 টাকা পাঠিয়ে দেন না, তাহলে সুবিধা হবে আমার পক্ষে। আর আপনি যখন পাঠাবেন আমাকে আবার ফোন করে নেবেন, যখন আপনি পাঠাবেন না, আপনি ফোনে থাকবেন, আমি গাইড করে দেবো, তাহলে আমি সুবিধা হবে। কারণ এই 3 মাসের সিকিউরিটি ডিপোজিটটা আমি পাঠাতে চেষ্টা করছিলাম, কিছুতেই যাচ্ছিল না, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পাঠাবেন একবার আমাকে ফোন করে নেবেন, তখন পাঠানোর সময়, যখন আপনি পাঠাবেন, ঠিক আছে, ওই সময় ফোন করবেন, তাহলে আমি আপনাকে বলে দেবো, এবং তাহলে আমি ওই লিঙ্কটা দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অমিত কুমার বাবু, হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আপনাকে ওই পাঠানোর জন্যই ফোন করলাম, ঠিক আছে। আপনি যেভাবে বলেছিলেন, আমি 10 টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি ফোন ধরে থাকবো কি? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে,
ঠিক আছে, দাঁড়ান আমি পাঠাচ্ছি, আমি ফোনটা ধরে আছি, আমি পাঠিয়ে আপনাকে কনফার্ম করছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ও লাইন কাটবো না নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান পাঠিয়ে দিতে হবে, নাহলে আবার পাঠাতে পারছে না। আর ফ্ল্যাটটাও তো খুব জরুরি, ভাড়া দিতে হবে, কারণ এই ইএমআই এত বেশি না, এখন যদি ভাড়া না দিই খুব মুশকিল ব্যাপার। আর আমি তো এখন থাকছিও না, অন্যখানে থাকছি। ঠিক আছে, মিউট করে রেখেছি, শুনতে পাচ্ছি না আসলে। আচ্ছা এবার আনমিউট করে দিই, বলতে হবে। ঠিক আছে, এই জিপে ফোনতে গেলাম, এই নাম্বার দিলাম। হ্যাঁ অমিতকার বাবু, আমি ঢুকেছি আমার জিপে অ্যাকাউন্টে, আমি 10 টাকা পাঠাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে ভট্টাচার্য বাবু, আপনি পাঠান, পাঠানোর পরে আমরা আপনাকে কনফার্ম করে দেবো। আর লাইনটা কাটবেন না, যতক্ষণ পেমেন্ট করছেন লাইনটা ধরে রাখবেন। হ্যাঁ 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 হয়ে গেছে অমিতবাবু, চলে গেছে দেখুন, আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ 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 ভট্টাচার্য বাবু, ঠিক আছে, আমরা চেক করে নিচ্ছি, চেক করে আমরা আপনাকে কনফার্ম করব। একটু সময় দিন, আমরা কনফার্ম করে আপনাকে পেমেন্টটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, পেমেন্ট হয়ে গেছে, আশা করি এবারে পেয়ে যাব। 3 মাসের সিকিউরিটি ডিপোজিটটা পেলে অনেকটাই সুবিধা হয়, কারণ এত বড় ইএমআই ঝামেলা, মুশকিল ব্যাপার। ঠিক আছে, এবার আমার তো অ্যাকাউন্টে টাকা পয়সা কিছুই ঢোকেনি, মুশকিল ব্যাপার। আর তো এখানে তো মেসেজ এলো দুখানা, তো ব্যাংক থেকে একবার 1 লাখ, একবার 50,000, 1.5 লাখ টাকা ডেবিট হয়ে গেছে। তো মুশকিল ব্যাপার, কি হলো? বাপরে সর্বনাশ, 1 লাখ টাকা আর 50,000 টাকা দুবারে ডেবিট করে নিয়েছে, কোনো টাকাই ঢোকেনি। এ বাবা, কি হলো? সাংঘাতিক ব্যাপার, তো সর্বনাশ হয়ে গেল। 1.5 লাখ টাকা ডেবিট করে নিয়েছে, 1 পয়সাও পেমেন্ট হয়নি, পুরো ব্যাংক খালি। এই সর্বনাশ ভগবান, এ কি হলো? দেখি এই অমিত কুমারকে ফোন করি দেখি কি হলো, কি ব্যাপার। the number you are calling is currently switched off. Switch off? Kindly try after some time. The number you are calling is currently switched off. Switch off. Kindly try after some time. ভগবান, কি পাল্লায় পড়লাম, কি ফ্রডের পাল্লায় পড়লাম রে। গেল, বাড়ি তো ভাড়া পেলামই না, কিছুই হলো না, আমার 1.5 লাখ টাকা ব্যাংক থেকে বেরিয়ে গেল। কি সর্বনাশ, কি সর্বনাশ, এ বাপ রে বাপ। এই জন্যই আমাকে বললো 10 টাকা পাঠান, আমার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। ছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন যে ভিডিওটা আমরা দেখালাম, যে এটা আপনাদেরকে ভিডিও বা চরিত্রের মাধ্যমে যে চিত্রনাট্য বলবো বা যাই বলবো, যেটা তুলে ধরলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা এই ফ্রডটার শিকার হই। আমরা অনেকেই বাড়ি ভাড়া দিই, আমাদের কাছে ফ্ল্যাট বা বাড়ি অনেকেরই থাকে, যেটা আমরা কোনো কারণে ভাড়া দিই, হয়তো কোনো কারণে থাকতে পারছি না, আমরা বাইরে আছি, হোয়াট এভার মাই বি দ্য রিজন, আমরা ভাড়া খুঁজি এবং আমাদের একটা বড় ইএমআই চাপ থাকে, যার ফলে আমরা বিভিন্ন অনলাইন সাইটে আমরা এই ভাড়াগুলো, রেন্টগুলোকে আমরা আপডেট করি এবং সেখান থেকে তারা ফোন নাম্বার পায় এই ফ্রডেরা,
এবং আমাদের ফোন করে, বিকজ এরা জানে যে আমাদের নিডটা খুব আর্জেন্ট, আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে, এবং এরাও জানে যে এদের অ্যাকাউন্টে কিছু টাকা থাকবে, হ্যাঁ, এবং ভালো টাকা থাকবে, এরা কিন্তু মোটামুটি জানে। এবং এরা আপনাকে এমনভাবে ফোন করবে, বলবে, ঠিক আছে, যাতে আপনি এদের ট্র্যাপে পড়ে যান। এবং ম্যাক্সিমাম সময় এরা গভর্নমেন্ট অফিসার, আর্মি এরকম নাম দিয়ে বলে। এখন আবার নতুন কিছু কিছু চাল এসছে। আমি রিসেন্টলি ফোন পেয়েছিলাম যেখানে বলছে আমার বস আমাকে বলেছে বস বাড়ি খুঁজছে, বস বাইরে থাকে, সে আসবে। তো আমি বসের জন্য বাড়ি খুঁজছি, এবং বাঙালি, পরিষ্কার সুন্দর করে আপনার অ্যাড্রেস, লোকেশন বললো, আমি জানি এই ব্যাপার এখানে, হ্যাঁ আপনার এই লোকেশনটা ভালো, সব মোটামুটি ও সার্ভে করে এসছে। এবং তারপরেই ও ফটো চাইবে। জেনারেলি ফটো তো দরকার হয় না, কারণ ফটো আপনি সাইটে আপডেট করেন এবং সেখান থেকে ফটো পেয়ে যাবে, ঠিক আছে। এবং এরা ফটাফট আপনাকে বলবে আমি ফটো পাঠান এবং আমি আপনাকে 2 মাসের 3 মাসের সিকিউরিটি ডিপোজিট দেবো। নেগোসিয়েশন বেশি করে না, সাইট এদের দেখতে লাগবে না, ঠিক আছে, কোনো রকম কিছু না, মানে আপনাকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে এবং টাকা পাঠাতে ওরা রাজি হয়ে যাবে, এবং টাকা কিন্তু পাঠাবে না। কি করবে, আপনাকে বলবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাতে। ম্যাক্সিমাম সময় বলবে যে আপনি সেই ফোনটা ধরে থাকুন, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা যখন লিখবেন তখন বা পিন দেবেন, আমাকে ফোন করুন, এবং আপনি যখন পেমেন্ট হয়ে যাবে আমাকে কথা বলুন পেমেন্টের সময়। এবং কি করছে, ওইখান থেকে সার্ভারের মাধ্যমে আপনার কমপ্লিট ডেটা বা সব কিছু ওরা হ্যাক করে নিচ্ছে, এবং আপনার পিন থেকে শুরু করে এভরিথিং দে আর গেটিং টু নো। তারপরে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে দেখবেন আপনার ব্যাংক থেকে ফটাফট সব ডেবিট হয়ে গেছে এবং আপনি সর্বশান্ত হয়ে গেছে। তো এইটা কিন্তু আমাদেরকে ভীষণ কেয়ারফুলি থাকতে হবে। এখনকার দিনে বিভিন্ন অনলাইন ফোন, মেসেজ, যেগুলো আমাদের কমপ্লিট অ্যাভয়েড করা দরকার। যে কোনো কিছু যখনই আপনাকে কেউ বিনা কারণে এবং উইদাউট এনি এফোর্ট টাকা অফার করতে চাইছে, সেটা লটারি হোক বা জাতীয় হোয়াটএভার হোক, প্রাইজ মানি হোক, নেভার গেট ইন টু দ্যাট ট্র্যাপ। কোনো আপনি লিঙ্কে না জানা থাকলে লিঙ্ক ক্লিক করবেন না, সেখান থেকেও কিন্তু মানি ডেবিট হতে পারে। এবং এই ধরনের ফ্রডগুলোর সম্বন্ধে অ্যাওয়ার থাকুন, কারণ এই ফ্রডগুলো ঘটছে এবং আমরা অনবরত এগুলো ফেস করছি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। কিছুটা এডুকেশন এবং কিছুটা অ্যাওয়ারনেস আপনাদেরকে দিলাম রিগার্ডিং এই ফ্রডে, যেটা বাড়ি ভাড়া নিয়ে হচ্ছে আমাদের সঙ্গে, এবং এটা চলছে। বেশিরভাগই এই ধরনের আপনাকে ভুলভাল নাম দিয়ে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসার এইসব বলে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। তো অ্যাওয়ার থাকুন, অ্যালার্ট থাকুন, এবং এই ট্র্যাপগুলো বা এই ফ্রডগুলো থেকে আপনারা বিরত থাকুন বা আপনারা সেফ থাকুন। চলুন আজকে এই মতোই, আর বেশি বাড়াবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেটা প্রতিদিন বলি। পাশে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক, শেয়ার, কমেন্ট করুন, ঠিক আছে। যাতে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরও বেশি ভিডিও আনতে পারবো এবং আরও বেশি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, আরও বেশি বিভিন্ন জিনিস তুলে ধরতে পারবো। তো আবারও বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, লাইফকে এনজয় করুন, কাজ করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে হেল্প করুন, এবং আমাদের সঙ্গেও থাকুন। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। চলুন আজকের মতো এইটুকুই, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। চলুন, বাই বাই, থ্যাংক ইউ।